Alhamdulillah hamdan katsira wa sabbihuhu bukratan wa asila wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nashhadu anna sayyidina maulana Muhammadan abduhu wa rasuluhu wa qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid wallazina jahadu fina lanahdiyannahum subulana innallaha lama'al muhsinin wa qala rasulullah sallallahu alaihi wasallam ballighu anni walau aya aw kama qala alaihi wassalatu wassalam। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকান্দা দিয়ায় মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। কথা শোনা যায় বন্ধুরা? বন্ধুরা আমার, দুনিয়া হচ্ছে পেরেশানির জায়গা। এখানে পেরেশানি বিভিন্ন রূপে, জানা অজানা বিভিন্নভাবে মানুষকে ঘায়েল করে, আঘাত দেয়। কিন্তু মুমিনের জন্য এটা নিয়ামত। মুমিন যত পেরেশানিতে পড়ে, মুমিনের মাকাম আল্লাহ তাআলার কাছে বাড়তে থাকে। মুমিন যত পেরেশানিতে পড়ে, তত মুমিনের গুনাহ আল্লাহ পাক ওই পেরেশানির বদলেতে মাশাআল্লাহ 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 আসেন আসেন হোসেন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মাশাআল্লাহ, মানে বসেন, ভিতরে আসেন আসেন। তো মুমিনের পেরেশানি বদলেতে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন, তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করে। এই জন্য মুমিন পেরেশান, মুমিনের কাছে পেরেশানি মুসিবত এটা নিয়ামত। কোনো সময় একজন মুমিন বান্দা বিপদে পড়লে কখনোই এটা তার ভিতরে যেন না আসে যে আমি বিপদে পড়ছি, এটা না আসে, বলকে তার কাছে এটা আসা উচিত যে সে বলবে যে আল্লাহ পাক আমাকে নিয়ামত দান করছে। হ্যাঁ, যদি আল্লাহর কাছে বলা প্রয়োজন হয় যে আপনি মুসিবতকে সহ্য করতে পারতেছেন না, ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে, তখন আপনি কী করবেন? তখন আপনি আল্লাহকে বলবেন, যেটা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেছে যে আল্লাহ, মুসিবত আপনার নিয়ামত, আবার সুখ এটাও আপনার নিয়ামত। তো মুসিবতের নিয়ামতটাকে পরিবর্তন করে সুখের নিয়ামত দান করলে ভালো হয়। সুখের নিয়ামত দান করলে ভালো হয়। দুটি নিয়ামত শুকরিয়া আদায় করা আর আল্লাহর কাছে স্যালেন্ডার করা যে আমি মুসিবতের নিয়ামতটাকে পরিবর্তন করে সুখের নিয়ামত চাইতেছি। তো এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়তেন তখন নামাজে দাঁড়াইতেন। একবার পেরেশানি অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, যেটা মফহুম হচ্ছে যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ, এই দোয়াটা বেশি বেশি পড়া। নফল নামাজ পড়ে সিজদায় যায়, আল্লাহর কাছে গিরগিরায় কান্দা, এরপরে বলা যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া হাইয়ু এবং ইয়া কাইয়ুম এটা কিন্তু একটা খাজানা, একটা বহুত বড় খাজানা। অনেকে এই নামের মাহাত্ম্য বোঝে না। যেই বান্দা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের জিকির রেগুলার করবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এই নামের দুটার বরকত এমন যে সে জাহান্নামে জ্বলবে না। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যদি কেউ ফজরের নামাজের পরে পড়ে, বা ফজরের সুন্নাত এবং ফজরের ফরজ নামাজের মাঝখানে 100 বার পড়ে, তো আল্লাহ পাক গায়বী খাজানা দান করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো পেরেশানির জন্য একসিট, যে কোনো বান্দা যদি পেরেশানিতে পড়ে আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়বে, আর 100 বার দুরূদ শরীফ পড়বে, আমল মাত্র 41 দিন। যে কোনো নিয়তে আপনার রিজিক বন্ধ হয়ে গেছে, আপনার বিবি আপনার কথা শুনতেছে না, অথবা আপনার সন্তান আপনার কথা শুনতেছে না, অথবা আপনার জমির কোনো গণ্ডগোল, যে কোনো সমস্যা, যত বড় আপনার উপরে মামলা করছে, কেউ হুমকি দিচ্ছে, আপনি খালি নিয়ত করে পড়েন, ইস্তেকামাতের সাথে, ছুটবে না, ইস্তেকামাতের সাথে, ধ্যানের সাথে একটা সুন্দর সময়, নিরিবিলি সময় আল্লাহর সাথে বসে, বেশি না, আধা ঘন্টা বসে, আধা ঘন্টাও লাগবে না। এটা তসবিহ নেন আপনি 499 বার নিয়ত করে, যেই পেরেশানি হয়, আপনি 10টা নিয়ত করতে পারেন, সমস্যা নেই।
অনেকে বলে একটা নিয়ত করতে হবে না, আপনি 10টা বান্দা তো একটা নিয়ত করে কীভাবে? এক নিয়তের মধ্যে পেরেশানি হলো 10টা, এক নিয়ত কি করা সম্ভব হয়? ওইটার মধ্যে আরও বাকি 9টাও ঢুকবে, এটা আল্লাহ জানে। তো সুতরাং আপনি যে কোনো পেরেশানি করেন, আপনি পেরেশানির কথা মনে করে আল্লাহর কাছে ধ্যান সহকারে আপনি এমনটা করেন, দেখবেন ইনশাআল্লাহ 41 দিন পর আপনাকে এটা নিয়ে আর টেনশন করা লাগবে না, রাস্তা খোঁজ বা খোঁজ বের হবে। বাস আপনি আল্লাহর জন্য নিজেকে ফারেক করেন, আল্লাহর কাজের জন্য মেহনতের জন্য নিজেকে তৈরি করেন, অন্তর থেকে আল্লাহর কাছে চান, আল্লাহ অবশ্যই দিবে। হযরত ঈসা আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি বান্দার ক্ষেত্রে কি ধরনের সম্পর্ক পছন্দ করেন? আল্লাহ পাক বললেন, ওহী করলেন হযরত ঈসা আলাইহিস সালামকে, যে সন্তান তার বাবা মাকে যেভাবে ভালোবাসে, ছোট বাচ্চা সন্তান, তার সামনে কিন্তু তার লক্ষ্যবস্তু, তার উদ্দেশ্য তার বাবা মাই। কারণ বাবা মাকে ছাড়া সে এখনো কাউকে চিনে না, ভালো করে দেখে নাই, কারণ তার ওই পরিমাণ জ্ঞান পরিপক্ক হয়নি যে বাবা মা ছাড়াও আরও কিছু আছে। তো সন্তানের কাছে বাবা মা এমন একটা টিকেট, এমন একটা আশ্রয়স্থল, যে সন্তান যখন কিছু বোঝা শেখে তখন তার অবস্থা এমন দাঁড়ায় যে বাবা মা ছাড়া সে অন্ধ, অন্য কারো কোলেও সে যেতে চায় না, গেলেই কান্না শুরু করে, মনে হয় যে তার কি যেন একটা জিনিস তার হারায় গেল। তাকে যতই মারধর করা হোক ঘুরে ফিরে ওই কাঁদতে কাঁদতে বাবা মার দিকে দৌড়ায় আসবে। তো আমরাও আল্লাহ তাআলার বান্দা হিসাবে আমাদের এই পুরা বিশ্ব জাহানে, সারা বিশ্ব জগতের মধ্যে আল্লাহ ছাড়া আমাদের সামনে আর কিছু আছে? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেদিকে তাকাই আল্লাহ আমাকে দেখতে পাই। আনা মাআকুম, আমি তোমার সাথে আছি। আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি তোমার সঙ্গে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সার রগের থেকে নিকটবর্তী। আল্লাহ সব জায়গায় আল্লাহ সব জায়গায় বান্দাকে এই কথাই বুঝাইতে চাচ্ছেন যে বান্দা আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সাথে আছি, আমি তোমার কাছে আছি। বান্দা আল্লাহকে ভালোবাসবে কেমন? সন্তান যেমন মা বাপকে ভালোবাসে, ঠিক তেমন বান্দার সম্পর্কটা আল্লাহর সাথে তেমনই হবে। হযরত ঈসা আলাইহিস সালামকে এই কথাই বললেন যে বান্দা কেমন হবে? বান্দা যতই কষ্ট পাক আর যতই বিপদে থাকুক না কেন, সে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কাউকে চিনবে না, জানবে না, শুনবে না, তার কাছেই যাবে। এই জন্য আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল মারকাজ বলতেন, নিগাহে আকরাব বদলি, নিগাহে আকরাব বদলি, मिजाजे दोस्ता बदला, नजर एक उनकी क्या बदली के कुन सारा जहां बदला, निगाहे अकरबा बदली, मिजाजे दोस्ता बदला, नजर एक उनकी क्या बदली के कुन सारा जहां बदला। যখন কোনো বান্দার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, এই সম্পর্কটা বোঝা যায় কেন? তার চোখের সম্পর্ক পরিবর্তন হয়ে যায়, তার কানের সম্পর্ক পরিবর্তন হয়ে যায়, তার কথা বলার ধরন পাল্টায়, তার চলাফেরার ধরন পাল্টায়, তার আকার ইঙ্গিতের ধরন পাল্টায়, সব কিছু পাল্টে যায়। নিজের অজান্তেই সে পরিবর্তন হয়ে যায়। রফতা রফতা দিন বা দিন উনকে হোতা যা রাহা है, সে দিন বা দিন তার পরিবর্তন হয়, সে কারো এক আকর্ষণে, অজানা এক আকর্ষণে আল্লাহর দিকে ছুটতে থাকে।
তাকে প্রশ্ন করলে সে উত্তর দিতে পারবে না, কেন আমি জানি না, বাস এতটুকুই জানি আমি যার তার হব। সে কোথায় তাকে পাবো? তাকে পাওয়ার অধীর আগ্রহে তার ভালোবাসা নেশায় এমনভাবে ডুবে থাকে যে দুনিয়ার সব কিছু সে ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহর ভালোবাসা থেকে সে এক সেকেন্ডের জন্য নিজেকে আলাদা করতে পারে না, তার পক্ষে সম্ভব হয় না। মিজাজে দোস্তা বদলা, এখন অনেক বন্ধু বান্ধব তারা ছেড়ে চলে যায়, কারণ সে আল্লাহর হয়ে গেছে। দুনিয়াদার বন্ধু এখন তাকে আগের মতো ভালো পায় না, কারণ দুনিয়ার বন্ধু সেই স্বাদ পায় নাই যে স্বাদ তুমি পেয়েছ। তার কাছে এটা করোয়া লাগে, তোমার কাছে মিঠা লাগে। কেন মিঠা লাগে? এটা রুহ আফসা। তোমার বন্ধু যেটা চাচ্ছে সেটা তো জিসমানি স্বাদ, শারীরিক স্বাদ, মানসিক স্বাদ, রুহানি স্বাদ ভিন্ন জিনিস। এটা রুহকে আকর্ষণ করে, রুহ কথা বলে, রুহ অগ্রসর হয় আল্লাহ থেকে, বোঝা যায় কেউ আমাকে টানছে, কেউ আমাকে জাগাচ্ছে, কেউ আমাকে বলছে বন্ধু আয় আমার কাছে, ভিতরে ভিতরে কথা বলে। তুমসা কোই हमदम कोई दम साज नहीं है, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बातें तो है हर दम मगर आवाज नहीं है। तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बातें तो है हर दम मगर आवाज नहीं है। एक हम तुम है आगा ये राज कभी से, मालूम किसी और को ये राज नहीं है। এই যে একটা গোপন ভেদ, রহস্য, ভালোবাসার আকর্ষণ, এটা বান্দার আল্লাহ ছাড়া আর কি ব্যাখ্যা কেউ সঠিকভাবে দেওয়া সম্ভবই না। বাতাস কেমন আপনি ব্যাখ্যা দিতে পারবেন? আগুন কেমন ব্যাখ্যা দিতে পারবেন? অনুভূতি জাগ্রত হয়, অনুভূতি জাগানোটাও সম্ভব নয়, ডিকশনারিতে ভাষা নাই। আপনি যে অনুভূতিটা সঠিকভাবে জাগাবেন, আল্লাহর সৃষ্টি বাতাসকে ব্যাখ্যা দেওয়া সম্ভব না, তো আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক কিভাবে ব্যাখ্যা দেওয়া সম্ভব? তো ভাই এটা ভিতরকার বিষয়। দুজনে বলছে নজর এক উনকি ক্যা বদলি কে কুল সারা জাহা বদলা। যখন আল্লাহ তাআলার নজর কারো কোনো বান্দার উপরে পড়ে যায়, তখন তার সমস্ত জাহান পরিবর্তন হয়ে যায়, তার পরিবার পরিবর্তন হয়ে যায়, তার সমাজ পরিবর্তন হয়ে যায়, তার চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, লেনদেন, সব কিছুর মধ্যে এক চরম পরিবর্তন চলে আসে। সরকার পরিবর্তন হইলে যেমন সব কিছু পরিবর্তন হয়ে যায়, ঠিক তেমনিভাবে যখন কোনো বান্দার রুহানি সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, তখন নফসের সরকার পরিবর্তন হয়ে আল্লাহ পাক খোদ তার সরকার হয়ে যায়, আল্লাহ নিজেই তার সরকার হয়ে যায়। তখন নফসের সমস্ত চাহিদাগুলো মাটির সাথে নিষ্পেষিত করে দেয়, আর তার রুহের সম্পর্ক আসমানের সাথে করে দেওয়া হয়, আর সে দিন বা দিন আসমানের দিকে আরশের পানে দ্রুত বেগে ছুটতে থাকে। বন্ধুরা আমার, আখিরাত হলো অতনে আসল, আমাদের আসল ঘর কোথায়? আখিরাত জান্নাত। আর দুনিয়া হলো অতনে সফর, এটা সফরের জায়গা, এটা ঘর না। কিন্তু বারে বারে মনে রাখবেন, এটা ঘর না, এটা সফর। সফর, আপনি সফরে আসছেন। আগের রুহানি জগতে ছিলেন, পরে মায়ের পেটে আসছেন, এটাও কিন্তু এক প্রকার কবর। মায়ের পেটে আসছেন, এটাও এক প্রকার কবর, ওখানে আপনাকে জিন্দা করা হয়েছে। মুর্দা ছিলেন, জিন্দা করা হয়েছে। কবরে কি করা হয়? মুর্দা গেলে জিন্দা করা হয়। কবরে যায় মুর্দা, কবরে যায় হয়ে যায় জিন্দা। কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। মরছে, মারা গেছে, কেন মারা গেছে না, সে সফর শেষ হয়েছে, তার সফর শেষ হয়েছে। দুনিয়ার সফরটা শেষ হয়ে এখন সে কবরের সফরে যাচ্ছে, মারা গেছে না। কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতা মুনকার নাকির তারা প্রশ্ন করবে। একটা মৃত ব্যক্তির কিভাবে প্রশ্ন করবে? মৃত ব্যক্তির প্রশ্ন করা যায়, জীবিত ব্যক্তিরই না প্রশ্ন করবে। তার মানে কবরে গেছে জিন্দা হওয়ার জন্য, কবরে গেছে জিন্দা হওয়ার জন্য, মুর্দা হওয়ার জন্য তো যায় নাই, তাই না? তাহলে কবরটা কি? ওই কবরটা হচ্ছে জিন্দা হওয়ার জায়গা, মেশিন।
মায়ের পেটে আমরা রূপ জগৎ থেকে জিন্দা হয়েছি, এবার দুনিয়াতে আসছি এখনও জিন্দা। এখন এই দুনিয়াটা হচ্ছে অত্নের সফর, সফরের জায়গা, আর আখিরাত হল অত্নে আসল, ওই জায়গা হচ্ছে আমাদের আসল ঠিকানা। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গরিব আও আবির সাবিল। কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গরিব, তুমি দুনিয়ার মধ্যে এমনভাবে থাকো যেমন একজন মুসাফির সফরের হালাতে থাকে, বাড়ি গাড়ির চিন্তা তার থাকে না, কত তাড়াতাড়ি সে সফর শেষ করে তার ঘরে ফিরে আসতে পারবে, সেটাই তার চিন্তা, সেটাই তার চিন্তা, আসল চিন্তা ফিকির, যে আমার সফরে থাকা যাবে না, আমি সফর তাড়াতাড়ি শেষ করতে হবে। সুতরাং পৃথিবীর এই জিন্দেগিটা হচ্ছে সফর, আমরা সফরে আসছি, আমাদের দ্রুত সফর শেষ হয়ে যাবে, চাইলেও শেষ হবে, না চাইলেও শেষ হবে। আপনি চান নাই আপনার কালো দাড়ি সাদা হোক, সাদা হয়ে গেছে, বলেন আপনার মনের ইচ্ছা কোনটা পুরা হচ্ছে? আপনি চান নাই আপনার সুন্দর চেহারাটা মলিন হোক, হয়ে গেছে। আপনি চান নাই আপনার শরীরের যৌবন শক্তি কোনো সময় নষ্ট হোক, ঘাটতিতে যাক, ঘাটতিতে চলে গেছে। তার মানে কি আপনার সফর শেষ হচ্ছে। আপনি জানেন সফরের শেষের লাস্ট 3টা বড় বড় আলামত। 1 নম্বর, ফার্স্ট আমার আলামত হচ্ছে আপনার সমস্ত দাড়ি চুলগুলো পেকে যাবে, এটা হচ্ছে সফর শেষের প্রথম আলামত। এরপরে 2য় আলামত, আপনার চোখের জ্যোতি কমে যেতে থাকবে, এটা 2য় আলামত। তার মানে আপনার সফর আর 1 ভাগ আছে, কয় ভাগ? জীবনের 3 ভাগের 2 ভাগ গেছে, আর 1 ভাগ আছে। 3য় আলামত বলবো, 3য় আলামত হচ্ছে আপনার দাঁতগুলো পড়ে যাবে। দাঁতগুলো যখন পড়ে যাওয়া শুরু করছে, বুঝবেন আপনার ফাইনাল আলামত চলে আসছে, আর বেশি দিন থাকবেন না। আপনার চাইলেও সফর শেষ হয়ে যাবে, না চাইলেও সফর আপনার শেষ হয়ে যাবে। তো বন্ধু আমার, কিসের চিন্তা, কিসের জন্য আপনি, কার জন্য কি করছেন? আপনার যেখানে যেতে হবে তার প্রস্তুতি কোথায়, কি করেছেন তার জন্য? আপনি কি আসলে তৈয়ার ফেরেশতাদের প্রশ্নের উত্তর দেওয়া? নট এত ইজি না। ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিবেন তৈয়ার? আহা, কতগুলো ফেরেশতা আপনার আমল নামা লিখছে জানেন? প্রতিদিন ফজরের পরে দুইজন ফেরেশতা আছে, এটা আসর পর্যন্ত থাকে, আবার আসরের পরে 2জন ফেরেশতা আসে আপনার কাছে, এটা আবার ফজর পর্যন্ত থাকে। তো প্রতিদিন 2বার চেঞ্জ হয়, 4টা করে ফেরেশতা আসে। 60 বছরে কতগুলো? 4 গুণ দেয় কত হয়? 424, তাই না? 240টা ফেরেশতা, না বেশি, আরো ভুল হয়েছে। আরে প্রতিদিন হলে তো আপনার মাসে কয়টা? মাসে কয়টা? 3 দুগুণী 6, মাসে হলো 60 জন ফেরেশতা আসা যাওয়া করতেছে, আপ ডাউন। তাহলে বছরে কয়টা? 60 গুণ 12, হ্যাঁ 60 গুণ 12, 480 জন। এটা এবার দেন 10 বছর হইলে কত? 4800। 20 বছর হইলে 8000, 9000 ধরে, ঠিক আছে? 40 বছর হইলে 9 দুগুণী 18000। 80 বছর হইলে 18 দুগুণী 32,000 ফেরেশতা আপনার আমল নামা লিখছে। আপনি প্রশ্নের উত্তর এত সহজে দিয়ে দিবেন? আপনি কি চিন্তা করছেন এত সহজে প্রশ্নের উত্তর দিয়ে দেবেন না? 18,000 ফেরেশতা, আল্লাহ এই যে 32,000 ফেরেশতার যে হিসাবটা এখন দিলাম, এইগুলো সবাই তো হিসাব করছে, এদের মিটিং আছে না, এরা তো একটা সিদ্ধান্ত নিয়েই ফেলছে আপনার ব্যাপারে। আপনি এত সহজে সিদ্ধান্ত, তাহলে এতগুলো ফেরেশতা আল্লাহ রাখার দরকার কি আছে? তাই না? ব্যাপারটা বুঝতে হবে তো। একটা পরীক্ষার হলে বান্দা পরীক্ষা দেয়, আপনি কি মনে করেন ওই পরীক্ষার হলে যিনি মানে মালিক, উনি যিনি পরীক্ষা নিছে, উনি কি দেখে ওই পরীক্ষার ওই নাম্বারটা কত জায়গায় চেক হয় জানেন? সঠিক বেঠিক চেক হওয়ার পরে যায় রেজাল্ট ঘোষণা হয়। 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর দেরি করে, 2 বছর দেরি করে, এমনও আছে সেশন জট ফেলায় দেয়, রেজাল্ট হয় না, হয় না, হয় না, পরে যায় রেজাল্ট হয়। এই এতক্ষণের মধ্যে কারণ কি? ওই পরীক্ষাটা এখনো শেষ হয় নাই, তার মধ্যে এটা আবার ওই খসেট গসেটও আছে। প্রশ্ন আউট হয়ে গেলে তো আরও সেশন জট যে কয় বছর যাবে তার কোনো হিসাব নেই। তো বন্ধুরা আমার, তাহলে কি করতে হবে? আমাদেরকে দুনিয়াতে মুসাফির অবস্থায় থাকতে হবে, পরীক্ষার প্রস্তুতি দেওয়া লাগবে।
खाजा अजीजुल हसन मजदूब रहमतुल्लाह अलैह बोलेन, लग चुका था दिल कफस में परेशान कर दिया, तूने आकर हम सफर जिक्र गुलिस्ता कर दिया। আমার শায়খ পীর মুর্শিদ আরবিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাবারুল মার্কাদাবি সে এই যে আজিজুল হক মাজদুব রহমতুল্লাহ আলাইহি সেটা পড়ে বোঝাচ্ছেন যে লাগ চুকা থা দিল কফস মে, অর্থাৎ আমার দিল যখন দুনিয়ার মধ্যে লেগে গেছিল, দুনিয়া ছাড়া কিছু বুঝতাম না, তখন অন্তর পেরিশানির মধ্যে ছিল। পেরিশান কর দিয়া, অন্তর পেরিশান, খালি পেরিশান, যেদিকে যাই এটা নাই সেটা নাই, খালি নাই আর নাই, এটা হইল না সেটা হইল না, কেন হইল না, কারণ কি, যেই জায়গায় যাই খালি বিচার আর বিচার, একজন আরেকজনের বিচার করে, একজন আরেকজনের বিচার করে, বুঝাইছে? মাতবরেরও অভাব নাই, সালিশ বিচারের অভাব নাই, পেরিশানিরও কোনো অন্ত নাই। তূনে আকার হাম সফর জিক্রে গুলিস্তা কর দিয়া, আল্লাহওয়ালাদের সফরে যখন গেলাম, আল্লাহওয়ালাদের পাশে যখন গেলাম, আল্লাহওয়ালাদেরা যখন আমার কাছে আসলো, ওনাদের কথা যখন শুনলাম, তখন আমি আমার ভুল বুঝতে পারলাম। দিল তো তৈরি করা হয়েছে আল্লাহর জন্য, দিল তো মার্কাজে নূর, এটা তো নূরের মার্কাজ, আল্লাহ পাকের জ্যোতি প্রকাশের মার্কাজ, জুর তো আল্লাহর মহব্বতের মার্কাজ, দিল তো আল্লাহর এশকের মার্কাজ। আমি যার মার্কাজ তারে না বসায় কারে বসাইলাম, যার মার্কাজ তারে না বসায় কারে বসাইলাম, এই জন্যই তো আমি বিচারের সম্মুখীন হয়ে গেলাম, এই জন্যই তো আমি পেরেশান, এই জন্যই তো আমার কোনো কিছু ভালো লাগে না। দামি দামি খাবার বিছানা সব কিছু আছে, তারপরেও ভালো লাগে না, ভালোই লাগে না। যখন একা হয়ে যায় বান্দা, কিন্তু দিন শেষে একা হয়ে যায়, বান্দা দিন শেষে একা হয়ে যায়। কেমনি? বউ ঘুমায় পড়ছে, বাচ্চাও ঘুমায় পড়ছে, তাই না? দোকানদার সব বন্ধ হয়ে গেছে, চাকরি বাকরি সব, বন্ধু বান্ধব সবাই যার যার মোবাইল বন্ধ করে ঘুমায় রয়েছে। এখন আপনি একা একা চিন্তা করেন, হায় কি করলাম, হায় কি হবে, হায় এই যে হায় হায় এখন শুরু হয়েছে, তার মানে এখন আপনার বিচার শুরু হয়ে গেছে, আপনার বিচার। দিন শেষে যখন আপনি একা, তখন আপনার বিচার শুরু হয়ে গেছে। যখন কেউ আপনার পাশে নাই, তখন আপনার বিচার শুরু হয়ে গেছে। এখন আপনাকে আপনার অন্যায়গুলো স্মরণ করা হচ্ছে, তুই এটা এটা অন্যায় করছিলি, অমুকের সাথে এই ব্যবহারগুলো খারাপ করছিলি, ঠিক করছ না, তোমার বিবির সাথে এইভাবে কথা বলা তোমার উচিত হয় না, সন্তানকে এইভাবে গালি দেওয়া উচিত হয় না, এইভাবে আরেকজনের জমি দখল করা উচিত হয় নাই, এইভাবে মানুষ মারা ঠিক হয় নাই, এইভাবে জুলুম করা ঠিক হয় নাই। দিন শেষে যখন তুমি একা হও, তখন তোমার ভিতরে তোমার যে জীবাত্মা আছে, আরেকটা হচ্ছে পরমাত্মা, পরমাত্মা ওটা জাগ্রত হয়, অর্থাৎ আল্লাহ পাকের নূর বহিঃপ্রকাশের যে কলবি স্থান, ওই জায়গাটা তখন খালি হয়ে যায়, দুনিয়া থেকে কি হয়ে যায়, খালি। আর কেউ নাই, এখন ঘুমার টাইম, সব ঘুমায় পড়ছে, এখন তো খালি। তখন পরমাত্মা জাগ্রত হয় দিলের মধ্যে, তখন দিলের কথা দিল বলতে থাকে, আর নফস শুনতে থাকে, তুমি শুনতে থাকো আর তুমি আফসোস করতে থাকো। প্রতিদিন তোমার সাথে এরকম ঘটনা ঘটে, তারপরেও তুমি বুঝতেছো না। তো এই জন্য খাজা আজিজুল হাসান মাজদুব রহমতুল্লাহ আলাইহি বলছে যে দিল তো আল্লাহ বানাইছে, তার জন্য আমি এই দিল বানাইছি, আমি দিল ব্যবহার করতেছি কার জন্য, আমি দিল ব্যবহার করতেছি কার জন্য? যদি দুনিয়ার জন্য আমি আমার দিলকে, অন্তরকে ব্যবহার করি, তো পেরেশান হবে, স্বাভাবিক বিপদ হবে, বিচারের সম্মুখীন হতে হবে। খাজা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদ বিদ্যায় রহমাতুল্লাহ আলাইহি যখন উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, তখন উনি এসে পড়তেন, उनके आने का लगा रहता है धन, उनके आने का लगा रहता है ये धन, बैठे बैठे लाए उठा करते हैं हम, बैठे बैठे लाए उठा करते हैं हम, एक बुलबुल है हमारी राजदार, एक बुलबुल है हमारा राजदार, हर किसी से कब खुला करते हैं हम, उनके आने का
लगा रहता है ये धन, बैठे बैठे लाए उठा करते हैं हम। शायरी मद्द नजर हमको नहीं, और दात दिल लिखा करते हैं हम, और दात दिल लिखा करते हैं हम। বন্ধুরা আমার এখানে কি বলতেছে, যে বলতেছে দেখেন, উনি বলতেছে খাজা ফজলুর রহমান গঞ্জ মোরাবতী, মহব্বত কি এক চাশনি, মহব্বত পিপাসা, অন্তর পানির জন্য পিপাসিত থাকে। মহব্বতের ওয়ালা অন্তর সে আল্লাহর মহব্বতের জন্য জাগ্রত থাকে। তাহাজ্জুদের সময় বলে যে আমি বসে আছি, কখন তাহাজ্জুদের সময় আসবে আর আল্লাহ প্রথম আসমানে এসে ডাকবে, আমাকে ডাকবে, আর আমি ওই ডাকায় সাড়া দিব, সাড়া দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলব। আর আমার অন্তরের একটি বুলবুল পাখি আছে যেটার নাম রূহ। আমার অন্তরের মধ্যে একটি বুলবুল পাখি আছে যেটা রূহ, যেটার আকার নাই, নিরাকার, কি নাই, আকার নাই, দেখা যায় না, ছোঁয়া যায় না, কথা বলা যায় না তার সাথে। ভাই বলা যায়? আপনি জানেন আপনি আপনার শরীরের মধ্যে আছেন, কোথায় আছেন বলেন? দেখাবেন এটা, আমি বলবো এটা তো আপনার চোখ, এটা তো আপনার কান, আপনি কই? আপনি যে সে, তাহলে আমি কে? আপনি যে, সে যখন চলে যায় তখন কান আর চলে না, সে যখন আপনার ভিতর থেকে বের হয়ে যাবে তখন চোখ আর দেখবে না, সে যখন আপনার ভিতর থেকে বের হয়ে যাবে তখন মুখ আর কথা বলবে না, আপনার হাত চলবে না, পাও চলবে না, আপনি না চলবেন। সেটাই আপনি ওই আপনার কি আপনি দেখছেন? না তো দেখি না। কেন দেখেন না? ওইটা তো নিরাকার, আকার নাই, কে আল্লাহরও আকার নাই, আপনার ভিতরে আপনি যে আছেন তারও আকার নাই। এইটাই তো সেই বুলবুল পাখি, এটাই তো সেই বুলবুল, গোপন পাখি, বুলবুল পাখি, রহস্যময় পাখি। আপনি তারই চিনতে পারবেন না। যদি চিনতেন সব হাসিল করতে পারতেন, চিনেন নাই তাই হাসিল হয় না। বন্ধুরা আমার, এটা একটা রহস্যজনক বিষয়, এটা সব জায়গায় বলার বিষয় না, বলবো না, আপনি চিনে নেন। বলার বিষয় না, আমরা বলবো না, আপনি চিনে নেন। এটা মেহনত ছাড়া চেনা যায় না, মেহনত ছাড়া চেনা যায় না। তার সাথে সম্পর্ক না করলে চেনা যায় না, তার সাথে তারে পাইতে হলে তার জন্য কোরবানি না করলে চেনা যায় না। তো এই জন্য আমাদের খাজা সাহেব বলেন তাইলে একটা কাজ করতে হবে। এটা কি কাজ? ভাই ধোকার থেকে তুমি তোমাকে বাঁচাও, এই কাজটা করো। ভাই এটা কিভাবে বাঁচাবো? খাজা সাহেব বলেন, रंग रंगियों पे ये जमाना के ना जाना ये दिल, रंग रंगियों पे ये जमाना ना जाना ये दिल, ये फेजा है जो तुझे बांदाज बहार आई है, ये फेजा है जो तेरे पास बांदाज बहार आई है, रंग रंग पे ये जमाना ना जाना ए दिल। কেমন? এই যে দুনিয়ার রং, এই রঙিন যা কিছু দেখতেছি, হ্যাঁ দিলকে বলো, এই দিল তোমার জায়গা হচ্ছে আল্লাহর জন্য, তোমাকে বানাইছে আল্লাহর জন্য, তোমাকে আল্লাহ বানাইছে নূরের জন্য, এটা নূরের মার্কাজ। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ দিল, তুমি কেন এই দুনিয়ার রং আর রঙিন জিনিসের পেছনে দৌড়াচ্ছ? তুমি কি জানো এটার হাকিকত কি, এটার রহস্য কি? এটার রহস্য হচ্ছে তুমি যেটাকে রঙিন দেখতেছো আসলে এটা রঙিন না, এটা রঙিন না,
যেটাকে তুমি রঙিন মনে করতেছো এটা আসলে রঙিন না। যেটাকে তুমি সবজা মনে করতেছো, সবুজ বাহার মনে করতেছো, গাছপালায় ভারী সবুজ শ্যামলা মনে করতেছো, এটা আসলে সবুজ শ্যামলা নয়। তো এটা কি? এটা হলো এক সাহারান বনভূমি, সাহারা বনভূমি, যেখানে কিছুই নাই। সাহারা বনভূমি, মরুভূমি, যেখানে একটা গাছও হয় না। কিন্তু তোমাকে ধোকায় ফেলাই দিয়া শয়তান এই মরুভূমিকেই বাহার রঙিন করে দেখাইতেছে। এটা তোমার কাছে শয়তানে নফসে বিভিন্ন রঙিন স্বপ্ন দেখায়া দেখায়া তোমাকে এর পিছনে লাগাই রাখছে, এর পিছনে লাগাই রাখছে, যাতে তুমি তোমার সময়টা এই পিছনে নষ্ট হয়ে যায়। আর তুমি এই রঙিনের পিছনে, আসলে তো এটা মরুভূমি, আসলে তো এর মধ্যে কিছুই নাই। এটা একটা এমন আন্দাজে, এমন বাহানা ধরছে যে সে তোমাকে বুঝাইতে যাচ্ছে অনেক কিছুই আছে। তুমি দৌড়ের উপরে দৌড়াইতেছো, আসলে এখন পর্যন্ত কিছুই পাও না। বলেন আপনি কি পাইছেন? প্রশ্ন করেন আপনি আপনার জিন্দগি এই সারা জীবনে কি পাইছেন? একজন কোটিপতিরে জিজ্ঞেস করবেন, তাকে একটা প্রশ্ন করবেন, বেশি না, আপনি আপনার সারা জীবনে কি পাইছেন? বলতে পারবে না, কারণ সেও জানে এগুলো কোনো কিছুই কবরে নিয়ে যেতে পারবো না। পাওয়া তাকেই বলে যেটা সঙ্গে যাবে, পাওয়া তাকেই বলে যেটা সঙ্গে যাবে, যেটা সঙ্গে যাবে না তাকে পাওয়া বলে না। আপনি যারে প্রশ্ন করবেন উত্তর দিতে পারবে না, যাকে প্রশ্ন করবেন উত্তর দিতে পারবে না। কি পাইছে না? তাহলে কার পিছনে ঘুরলেন? যেটা আপনার সঙ্গেই নিতে পারবেন না, যেটা আমার সঙ্গী হবে না, যেটা আপনাকে বাঁচাইতে পারবে না, তো তার পিছনে। এই জন্য খাজা সাহেব এই কবিতা বলছে যে তুমি রঙিনের পিছনে ঘুরো না, এটা তুমি দেখতেছো সবুজ শ্যামলা, আসলে এটা মরুভূমি, এটার মধ্যে কোনো গাছপালা কিছুই নাই। তোমার চোখের চশমার কারণে ধোকায় পড়ে তুমি এটাকে সবুজ শ্যামলা দেখতেছো। এই জন্য দেখেন আল্লাহওয়ালাদের সৌবতে আসলে চোখ বিনা হয়, অন্ধকার চোখ আলোকিত হয়। এই জন্য আমার সাহেব পীর মুর্শিদ আরেফিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল আমার কথা একটা শের করতেছেন। मुझे सहल हो गई मंजिले कि हवा के रुख भी बदल गए, मुझे सहल हो गई मंजिले कि हवा की रुख भी बदल गए, तेरे हाथ हाथ में आ लगा, तेरे हाथ हाथ में आ लगा कि चराग राह के जल गए, मुझे सहल हो गई मंजिले कि हवा के रुख भी बदल गए, तेरे हाथ हाथ में आ लगा, तेरे हाथ हाथ में आ लगा कि चराग राह के जल गए, कि चराग राह के जल गए, मुझे सहल हो गई मंजिले। বন্ধুরা আমার, এখানে কি বোঝানো হয়েছে? যে আল্লাহওয়ালাদের সব সোহবতে আসলে, তাদের সঙ্গী হলে, তাদের বন্ধু হলে রাস্তা সহজ হয়ে যায়, কঠিন রাস্তাও সহজ হয়ে যায়, কঠিন দিনও সহজ হয়ে যায়। একটু বুঝতে হবে কি কি বোঝার বিষয়, তাই সব কিছু পরিবর্তন হয়ে যায়। তাহলে বোঝার বিষয় কি? তেরে হাত হাত নিয়ে আলাদা, আমি হাত দিছি, তুমি আমার হাত ধরো না কেন? আল্লাহওয়ালা তো হাত দেয় যাতে তুমি পানিতে ডুবে না যাও, দুনিয়ার ফিতনার মধ্যেও তুমি ডুবে না যাও। এই জন্য বলতেছে হাত ধর। উনি বায়াত করতেছে না, আপনারা তো বায়াত দেখতেছেন। উনি কি দেখতেছেন? মুরিদ বানাইতেছে। আপনার তো ধোকা তো এই জায়গায়। আপনি কি খেয়াল করেন নাই উনি হাতটা বাড়াই দিতেছে আপনাকে বাঁচানোর জন্যে, আল্লাহর সাথে সম্পর্ক করায় দেওয়ার জন্য, দুনিয়ার ফিতনা থেকে আপনাকে উদ্ধার করার জন্য। আপনি যে বিপদে পড়ে আছেন সেখান থেকে আপনাকে উদ্ধার করার জন্য আপনি হাত শক্ত করে ধরেন। কি করেন? শক্ত করে ধরেন। আল্লাহওয়ালারা হাত দিছে আপনার জন্য, তো নিয়ামত। আপনি দুনিয়ার চোরাবালির মধ্যে পড়ে আছেন,
ওখান থেকে বাঁচতে হলে কারো না কারো হাত ধরেই রশি ধরে সে টানবে, ফায়ার সার্ভিস আসবে, রশি ধরে টানবে, তারপরে না চোরাবালিতে উঠতে পারবেন। আপনি যদি বলেন আপনার সামনে রশি দেওয়া হয়েছে, হাত দেওয়া হয়েছে, আপনি না হাত ধরবো না, চোরাবালিতে বাঁচতে পারবেন। আল্লাহওয়ালারা বায়াত করে না বন্ধুরা, আবার আল্লাহওয়ালারা হাত দেয় কিছু জন্য, তুমি যাতে এই হাতটাকে মজবুত করে ধরো। আল্লাহওয়ালারা যেন রোহানি শক্তি দিয়ে আল্লাহর সাথে সম্পর্কের ওই তাল্লুক মা আল্লাহর দৌলত দিয়ে তোমাকে দুনিয়ার ফিতনা থেকে বের করে আল্লাহর সাথে সম্পর্ক করায় দিতে পারে। তুমি তো ভাবতেছ তুমি মুরিদ বানাইতেছ। এই জন্য আমি অনেকে বলি আমারে কেউ কইবা না আমি পীর সাহেব, আমি কাউরে মুরিদ টুরিদ বানাই না, আমি ফিরও না মুরিদও না। তাহলে বায়াত এটা আল্লাহর সাথে সম্পর্কের ওসিলা, এটা ধরবা তো আল্লাহ পর্যন্ত। তো ভাই এটার ওসিলা কি করে? তুমি যখন হাত ধরবা তখন তোমার অন্ধকার জীবন আলোতে পরিণত হবে। আমার সাহেব বলেন তোমার অন্ধকার জীবন আর অন্ধকারে নিমজ্জিত থাকবে না, তোমার অন্ধকার জীবন আলোকিত হয়ে যাবে। এরপর আমার সাহেব একটা কথা বলে, মেরে দোস্ত তো ये सुन लो गौर से ये सदाए आँख तारे बेनवा, मेरे दोस्त ये सुन लो गौर से सदाए आँख तारे बेनवा, ना हो जिक्र हक ना हो फिक्र हक तो ये पीना जीना बिना सब हराम है। আমার হযরত বলে দেখো আমি একটা সাবধান করে দিচ্ছি, খুব সাবধানতার সাথে এই কথাটা আমার শোনো। আমার শাইখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ কি মুক্তার সাহেব বলতেছেন খুব সাবধানতার সাথে আমার এই কথাটা শোনো। কি সাবধান? যে তোমার জিন্দেগির মধ্যে আল্লাহর জিকিরে হক যদি না থাকে আর আল্লাহর সাথে সম্পর্ক করার ফিকরে হক যদি না থাকে, সত্য ফিকির সত্য জিকির, অভিনয় নয়, বাহানা নয়, অন্তরকে প্রশ্ন করো তুমি কি আল্লাহর জন্যই জিকির করতেছো কিনা, আল্লাহকে পাওয়ার জন্য ফিকির করতেছো কিনা। এরকম সত্য জিকির এবং সত্য ফিকির, জিকির হক ফিকরে হক যদি তোমার ভিতরে না থাকে, তাহলে তুমি যে খাইতেছো, পান করতেছো, ঘুমাইতেছো কিনা সব হারাম তোমার জন্য, সব হারাম। আল্লাহর দেওয়া রিজিক তুমি খাইতেছো, এটা হালাল হইলেও হারাম। এটা তুমি দুনিয়াতে শরীয়ত তোমার জন্য হালাল করছে, কিন্তু যেই উদ্দেশ্যে হালাল করছে উদ্দেশ্য কি ছিল? যে তুমি এটা খাইয়া আল্লাহর ইবাদত করবা, তুমি এটা খাইয়া আল্লাহর সাথে সম্পর্ক করবা, সেই উদ্দেশ্য ব্যাহত হয়েছে। তো আমার শাইখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব বলে যদি উদ্দেশ্য পাওয়া না যায় তাহলে হালাল জিনিসও তোমার জন্য হারাম। হালাল জিনিসও, তোমার এই দোকানদারি হারাম, তোমার চাকরি হারাম, তোমার খাওয়া দাওয়া বিবির সাথে ঘুমানো হারাম, তুমি বউ বাচ্চা পালতো সেটাও হারাম। কেন? তোমার এই জন্য পাঠানি হয়নি, তোমাকে পাঠানো হয়েছে তুমি এই সকল আসবাবের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করবে। তুমি খাচ্ছ কেন যদি সেই খাবার দেয়া ইবাদতই না হয়? তুমি বিবিকে বিয়া করলা কেন যদি বিবি থাকা সত্ত্বেও তোমার গুনাহ হয়, চোখের বদনজরি হয়? তুমি আরেকটা মহিলার দিকে তুমি ধাবিত হচ্ছ, তোমার ঘরে বিবি আছে, তাহলে তোমার এই বিবি হারাম, কারণ তুমি বিবির দ্বারা তোমার গুনাহ থেকে হেফাজত হচ্ছে না। তুমি বাচ্চা কেন নিলা? যে বাচ্চা আল্লাহর নাফরমানি করবে। তুমি বাচ্চাকে মাদ্রাসায় পড়াইবা, দিনের লাইনে পড়াইবা, আল্লাহর সাথে তোমার বাচ্চাকে আলিফ বা তাসা কোরআন হাদিস এগুলো তুমি পড়াইবা। তা না নিয়ে তুমি তোমার বাচ্চাটা আগেই তুমি ABCD পড়াইয়া তাকে কাফের আর মুনাফিকদের আচরণ শিক্ষা দিতেছো। আগে দিন শিখাইতা, তারপরে দুনিয়ার লাইনে যাইতো, যাতে সে সারা জীবন বাপের কদর মায়ের কদর বুঝতে। এখন বাচ্চা বাপরে মারে, মারেও মারে, লাঠি দিয়ে খাদায়। কারণ কই যে হারাম, হারাম হারামকে টানে, হারাম হারামকে টানে, হালাল হালালকে টানে। বাচ্চার পিছনে এত মেহনত করার পরেও বাপ মা বাচ্চার হাতে মার কেন খাচ্ছে? তুমি হালাল দিয়ে হারাম কাজ করছো, ওই জন্য হারামে কি আর হালাল কাম করবো? হারামে তো হারাম টানবো, তোমারে পিটাইবো, এটাই তো স্বাভাবিক, তোমার মারবে, এটাই তো স্বাভাবিক। কারণ তুমি হালাল দিয়া হারাম কাজ করছো, হালাল দিয়া আল্লাহর নাফরমানি শিখাইছো, হালাল দিয়া নিজে আল্লাহর নাফরমানি করছো। তো তোমাকে কি
হারামে কি হালাল টানবে? হারামে তো হারাম টানবে। এই জন্য হযরত আল্লাহ করেছি বলে যে উদ্দেশ্যে বান্দাকে বানানো হয়েছে, যদি সেই উদ্দেশ্য বান্দা পুরা না করে তো ইয়ে বিনা জিনা বিনা সব হারাম হে, সব কিছুই হারাম। তুমি ফতোয়া কোন জায়গায় তালাশ করতেছো? ফতোয়ার কাছে যাও কেন? ফতোয়া যাওয়াই লাগে না, কারণ তুমি তোমার সৃষ্টির উদ্দেশ্য কি সেটার দিকে তাকাও। যদি উদ্দেশ্যই তোমার দ্বারা পুরা না হয় তাহলে তোমার জন্য দুনিয়ার কোনো কিছু খাওয়া হালাল নাই। আর এটা আল্লাহ পাক হুঁশিয়ার করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন আবা আসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাকে কি খামাখা বানাইছি? আমার কাছে আশা লাগবে না? আশা লাগবে, হিসাব দেওয়া লাগবে। তোমার যৌবনের হিসাব দেওয়া ছাড়া তুমি এক কদম বাড়াইতে পারবে না। তোমার জীবনের হিসাব দেওয়া ছাড়া এক কদম বাড়াইতে পারবে না। তোমার মাল দৌলাতের হিসাব দেওয়া ছাড়া এক কদম বাড়াইতে পারবে না। তাহলে কি হইল? আটকে গেলাম না? আপনি মনে করছেন হালাল, এবার কিয়ামতের দপ্তরে সব হয়ে গেছে কি হারাম। এর কারণ আপনি যারা হালাল মনে করছেন এটা আসলে আল্লাহর মানসা ওইভাবে ছিল না। হালাল হালালে ব্যবহার হবে, হালাল হালালে ব্যবহার হবে, হালাল আল্লাহর হুকুমে ব্যবহার হবে, হালাল হারাম কাজ থেকে বেঁচে থাকবে। আপনি তো তা করেন নাই। তাহলে আপনি তো হালালটাকে হারাম বানাইলেন, আপনি তো হালালটাকে কি বানাইলেন? আপনি আবার হালাল চান কিভাবে? একজন আল্লাহর রহমত চায়, রহমতের ফেরেশতা সব দাঁড়িয়ে ভিতরে। রহমতের ফেরেশতা কোথায়? দাঁড়িয়ে ভিতরে। সেলুনে যায় রহমতের ফেরেশতা কাইটা দিয়া আল্লাহর কাছে রহমত চায়। এবার বুঝে না এটা কেই সাবান্দা, এটা হ্যাঁ, এটা ডাকাইল্লা কুটি, এটা কেই চালক নিজে রহমত সেলুনের মধ্যে যাইয়া কাইটা দাড়ি মারি কাইটা দিয়া এখন আবার আল্লাহর কাছে যায় আমার রহমত দেন। রহমতের ফেরেশতা সব কাইটা নদীতে বাঁচাই দিছে, এখন চাই রহমত দেন। বুঝতে পারছেন? হালাল দিয়া হারাম কাজ করে আপনি আবার হালালের শান্তি পাইতে চান, করছেন হলো হারাম কাজ, অর্থাৎ আল্লাহর নাফরমানি করছেন, আপনি আবার শান্তিতে থাকবার চান। এ বিনা জিনা সব হারাম হে। যদি আল্লাহর উদ্দেশ্য আপনি পুরা না করেন, আমার শাইখ পীর মুর্শিদ বলে আপনার জিন্দেগি হারাম, জিন্দেগি হারাম। এটা হালালের মধ্যে নাই, হালালের মধ্যে নাই বন্ধু আমার। এই জন্যে হযরত মাওলানা শাহ প্রতাপবেরি, শাহ মোহাম্মদ আহমদ প্রতাপবেরি রহমতুল্লাহ আলাইহি বলেন, तेरे जिक्र है मेरा जिंदगी तुझे भूलना मेरी मौत है, तेरे जिक्र है मेरे जिंदगी तुझे भूलना मेरी मौत है। অর্থাৎ উনি বলে আল্লাহ আমার জীবন মানেই তোমার জিকির, আমার জীবন আরেকটা নাম তোমার, আরেকটা নাম কি? জিকির, জিকির খোদা। অনেকে আমরা আমার জীবন না, আমার জীবন না, এটা জিকরুল্লাহ। হাত কি? জিকরুল্লাহ। চোখ কি? জিকরুল্লাহ। কান কি? জিকরুল্লাহ। পাও কি? জিকরুল্লাহ। দিল কি? জিকরুল্লাহ। আমি কি? জিকরুল্লাহ। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জিকিরে মশগুল থাকবে, এটাই আমার জিন্দেগি, এটাই হলো আমার জিন্দেগি। তার মানে আমার জিন্দেগি কি? তেরে জিকির, তেরে জিকির হে মেরি জিন্দেগি তুঝে ভুলনা মেরি মৌত হে। ভাই কিভাবে তোমারে ভুলে যাই? আমার জিন্দেগি মানেই তো তুমি। আর যেদিন তোমারে ভুলে যাব সেদিনই আমি মারা যাব, যেদিন তোমাকে ভুলে যাব সেদিনই আমি মারা যাব। তার মানে তোমার স্মরণ না করাই আমার মৃত্যু, তোমার স্মরণ না হওয়াটাই আমার জীবনের একটি বহুত বড় মৌত। কবরের মৃত্যু তো অনেক দূরে, তোমার এক সেকেন্ডের জন্য যদি আমি স্মরণ না করি আমার মনে হয় এক সেকেন্ড আমি মারা গেছি, ওই সেকেন্ডের জন্য আমি দুনিয়াতে মারা গেছি। আহা, এই জন্য কাজী সিরাজি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে লেখেন যে এক বুজুর্গ জ্বর হয়েছে, তার ছাত্র এই বুজুর্গরে কইছে যে হুজুর আপনার তদবির দ্বারা অনেকের তো জ্বর সেরে যায়, কি যায়, আপনারে জ্বরে অ্যাটাক করলো কেন? আপনারে জ্বরে অ্যাটাক করলো কেন? তিনি বলেন শুকুর মি কোনাম মান দার মুসিবত হাস্তাম দার মাসিয়াত মুবতালা নমি হাস্তাম। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবি, আল্লাহ জ্বর দিছে, এটা একটা মুসিবত,
মুসিবতের দ্বারা গুনাহ মাফ হয়, কিন্তু আমি গুনার মধ্যে মুবতালা না, কি না? গুনাহও মুসিবত, জ্বরও মুসিবত। জ্বর হইলে গুনাহ মাফ হয়, আল্লাহর মহব্বত আসে, জান্নাতের মাকাম বাড়ে। কিন্তু গুনাহ হইলে কেউ গুনাহ নামক মুসিবত গুনাহ মানে নামক মুসিবতে কেউ যদি মুবতালা হয়, তার কি সওয়াব হয়? তার কি সওয়াব হয়? সেই বুজুর্গ বলতেছে, আমি জ্বরে মুবতালা, আলহামদুলিল্লাহ। জ্বর হয়েছে, বিপদে পড়ছি, দুনিয়ার বিপদে। আমি গুনাহ করি না, কোনো মহিলাদের সাথে বদনজরি আমি করি না, আমার চোখের গুনাহ নাই, কানের গুনাহ নাই, জবানের গুনাহ নাই, আমি গুনাহ থেকে নিজে আল্লাহ আমারে বাঁচাইছে, হাজারো শুকরিয়া। গুনাহ নামক মুসিবতে আমারে ফালাই নাই, জ্বর নামক মুসিবতে ফালাইছে। জ্বর নামক মুসিবতে নিয়ামত আছে, গুনাহ মাফ হবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে। গুনাহ নামক মুসিবতে পড়লে আল্লাহ তাআলার লানত হবে, যেমন শয়তানের উপর লানত পড়ছে। তো আমি গুনাহ নামক মুসিবতে নাই, শুকুর মি করম মান মুসিবত মি হাসতাম দর মাসিয়াত মুবতালা নমি হাসতাম। যে দুনিয়ার মুসিবতে আসছে ঠিক আছে, কিন্তু আল্লাহর নাফরমানির মধ্যে আমি নাই। যে আল্লাহর নাফরমানিতে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক তার ছিন্ন হয়ে যায়, এই আল্লাহর নাফরমানিতে আমি নাই। আমি কি আছি? আমি আছি জ্বরে। এটা আজকে আছে, কালকে আর সেরে যাবে। এটা রিমুভ করা সম্ভব, কিন্তু গুনাহ তো হয়ে গেলে আর এটা আল্লাহ মাফ না করা পর্যন্ত এটা বান্দার হাতে আর থাকে না। বান্দা হাতে আর থাকে না। আল্লাহ মাফ করলো কি করলো না আমি তো জানি না, সারা জীবন কান্দার বাসি আপনার বাজাই যাইতে হবে। সুতরাং গুনাহ থেকে বাঁচার জন্য, গুনার মুসিবত এর থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে ভালোবাসা করা। এজন্য চোখের বদনজর বর্তমান সমাজের সবচেয়ে বড় বিমারি এটা। চোখের নজরের হেফাজত নাই, একবারেই নেই। যারা বড় বড় গল্প কয় তারাও চোখের হেফাজতের ব্যাপারটাকে গুরুত্ব দেয় না। কোরআনের মধ্যে আল্লাহ বলছে জালিকা আসকালাম, এটাকে বলা হয়েছে এটা পবিত্রতা, পবিত্রতা। কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসার, মুমিনদের বলে দেন সে যেন চোখের হেফাজত করে। আল্লাহ বলতেছে মহিলাদেরকেও বলা হয়েছে তারাও যেন তোদের চোখের হেফাজত করে। চোখের হেফাজত বড়, বহুত বড় একটি গুরুত্বপূর্ণ আমল। এটা যদি আমরা করতে পারি তাহলে অনেক অনেক গুনাহ থেকে বাঁচা, অর্ধেক গুনাহ থেকে বাঁচা সম্ভব। দিল আনন্দময় থাকে। যে চোখের হেফাজত করবে তার অন্তর কোনো সময় পেরেশান হবে না, যত বড় বিপদই হোক তার অন্তর সবসময়